হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমামস হেলথ রিপোর্টার। আজ আমি আপনার সাথে শেয়ার করছি দেশি হাঁসের মাংস রান্নার রেসিপি। কীভাবে রান্না করতে হয় দেশি হাঁসের মাংস। আসলে হাঁসের মাংস রান্না করাটা একটা সিক্রেট বিষয় থাকে এখানে, আর সেটা আপনার সাথে এখন শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবং এই হাঁসের মাংসটা চালের রুটি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। ভাত দিয়েও খাওয়া যায়, তবে আমরা চালের রুটি দিয়েই হাঁসের মাংসটা খাই। আমাদের কাছে চালের রুটি দিয়ে খেতেই ভালো লাগে। আমি প্রথমে হাঁসটা ভালো করে বেছে নিয়ে তারপরে ঝলসিয়ে তারপর কেটে বেছে নিয়েছি। আর এখন তেল দিয়ে দিলাম তেজপাতা এবং এলাচ, দারুচিনি একটু হালকা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দেবো একটু। আর এখানে মশলা হিসেবে হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরার পেস্ট, রেগুলার যে মশলা সেগুলোই আমি এখানে নিয়েছি। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি অ্যাড করেছি। রসুনের পেস্ট, জিরার পেস্ট, জিরাটা একটু বেশি দিলে এবং জিরাটা যদি আপনি বেটে দেন তাহলে এটার ফ্লেভারটাও হবে অন্যরকম এবং এই মাংসটা খেতেও ভালো লাগবে। এই হলো আমার দেশি হাঁসের মাংস, আমি এখানে কেটে বেছে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে এলে হাঁসের মাংসটা আমি দিয়ে দেব। আর এতে আরেকটা মশলা আমি অ্যাড করব, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন। আর এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আর এই হলো আমি গোপন রেসিপির যেটা পাঁচফোড়নের গুঁড়া, সেটা আমি দিয়ে দিলাম। হাঁসের মাংসতে পাঁচফোড়নের গুঁড়োটা যদি দেন তাহলে হাঁসের যে একটা গন্ধ সেটা থাকে না। আর এখানে আমি টমেটো সসও অ্যাড করে দিচ্ছি। পাঁচফোড়নটা যদি আপনি বাসায় টেলে তারপরে বেটে নেন তাহলে আরও বেশি ভালো হয়। আর এতে শুকনা মরিচ, আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, শুকনা মরিচ ভিজিয়ে রেখে সেটা যদি ছেঁচে দেন তাহলে তরকারি কালারটাও সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। মাংসটা ভালোভাবে কষাতে হবে। হাঁসের মাংসের বিষয়টা হলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু পর উঠিয়ে কষিয়ে নিচ্ছি। এই হলো আমার হাঁসের মাংস। এখানে হাঁসের মাংসটা থেকেও তেল উঠেছে, মানে দেখতেও ভালো লাগছে এবং খেতেও অসাধারণ লেগেছে। আর আমি এখানে চালের রুটি তৈরি করে নিচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। চালের রুটি তৈরি করে আমরা এটা সন্ধ্যায় খেলাম, চালের রুটি এবং হাঁসের মাংস। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।